জাতির মনোবল আর স্বাধীনতাকে নস্যাৎ করতে প্রতিবেশী দেশের যোগসাজশে বিডিআর হত্যাকাণ্ড ঘটিয়েছে আওয়ামী লীগ, এমন দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে এক আলোচনা সভায় তিনি চলমান সব ষড়যন্ত্র রুখে দিতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানও জানান। এর আগে জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষে বনানীতে সামরিক কবরস্থানে পিলখানায় শহীদ সামরিক কর্মকর্তা ও সদস্যদের কবরে পুষ্পস্তবক অর্পণ করেন বিএনপি মহাসচিব। বিস্তারিত আওলাদ বাবলুর প্রতিবেদনে। বিডিআর ধ্বংস করা হয়, এখানেই শেষ করে নাই, দেশের একটার পর একটা ইনস্টিটিউশন ধ্বংস করে ফেলেছে। 2009 সালের 25 ফেব্রুয়ারি রাজধানীর পিলখানায় ঘটে বাংলাদেশের ইতিহাসে নৃশংসতম এক অধ্যায়, বিডিআর হত্যাকাণ্ড। নিহত হন 57 সেনা কর্মকর্তা ও 17 বেসামরিক নাগরিক। মঙ্গলবার রমনার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে সেই শহীদদের স্মরণ করতেই বিএনপির এই আলোচনা সভা। বিডিআর হত্যাকাণ্ড কোনো হত্যাকাণ্ড ছিল, এটা পরিকল্পিত একটি হত্যাকাণ্ড ছিল, যেখানে শেখ হাসিনা সরাসরি জড়িত এবং তার নানক মির্জা আজম তাপস প্রত্যেককে। আপনাদের নেত্রী কর্মসূচি ঘোষণা করে আপনাদের মৃত্যুর মুখে ঠেলে দিয়ে নিজে পালায় গেলেন। আপনারা এনার জন্য যুদ্ধ করছেন। ঠিক এমন সব অভিযোগে তুলে ধরা হয় সেদিনের ঘটনায় কতটা পরিকল্পিত আর ষড়যন্ত্রের প্রতিচ্ছবি ছিল। আজকে সকালবেলা এ সময় মির্জা ফখরুল অভিযোগ করেন, সেই 71 থেকে নিজ পরিবারের সদস্য ছাড়া দেশ ও জনগণকে কখনোই ভালোবাসেনি আওয়ামী লীগ। তার দাবি, 2009 সালে বাংলাদেশের স্বাধীনতা ও জাতির মনোবল নষ্ট করতেই প্রতিবেশী দেশের যোগসাজশে বিডিআর হত্যাকাণ্ড ঘটিয়েছে শেখ হাসিনার দোসররা। তারা কোনোদিনই বাংলাদেশের মানুষকে তারা ভালোবাসেনি। তারা ভালোবেসেছে তাদের পদ, তারা ভালোবেসেছে তাদের ক্ষমতা, তাদের পরিবার। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরেই অত্যন্ত পরিকল্পনার সঙ্গে যারা বাংলাদেশের শত্রু তাদের সঙ্গে যোগ সাজশ করে এই বিদ্রোহের ঘটনা ঘটিয়ে সেদিন বাংলাদেশ সেনাবাহিনীর, দেশপ্রেমিক সেনাবাহিনীর প্রায় 57 জন দেশপ্রেমিক চৌকস কর্মকর্তাকে তারা হত্যা করে। এখনো দিল্লি বসে শেখ হাসিনা ষড়যন্ত্র করছে বিপ্লবের সুফল নস্যাৎ করতে। জানিয়ে বিএনপির মহাসচিব বলেন, যে কোনো মূল্যে দেশ গড়তে দৃঢ় প্রতিজ্ঞ বিএনপি। তাই প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানান শক্ত হাতে সরকার পরিচালনার। আজকে আমরা শপথ নেই যে আমরা যে কোনো মূল্যে বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব আমরা রক্ষা করব। আমরা যে কোনো মূল্যে বাংলাদেশে স্থিতিশীলতা রক্ষা করব। আমরা যে কোনো মূল্যে বাংলাদেশে গণতান্ত্রিক ব্যবস্থা ফিরিয়ে আনবো। আমরা সংগ্রাম করেছি, লড়াই করেছি, লড়াই করবো আরো। কিন্তু আবার সেই কথা বলতে চাই, অন্তর্বর্তী সরকারের প্রধানের কাছে এই আহ্বান জানাতে চাই, আপনি শক্ত হাতে আপনার সরকারকে পরিচালিত করুন। এর আগে জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষে বনানীতে সামরিক কবরস্থান পিলখানায় শহীদ সামরিক কর্মকর্তা ও সদস্যদের কবরে পুষ্পস্তবক অর্পণ করেন বিএনপির মহাসচিব। সে সময় বলেন, দেশের নিরাপত্তা ব্যবস্থা ধ্বংসের জন্য পরিকল্পিতভাবে পিলখানা হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। আওলাদ বাবলু, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।